নিত্যাচাঁদের কৃপাতে আমরা কিন্তু ভালো আছি। আগের দিন যে ভিডিওটা নিয়ে এসেছিলাম সেটা নবদ্বীপে দাদামশাইয়ের অভিষেকের দিন। সেই দিনই অভিষেক সমাপ্ত করে প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম তিনকড়ি বাবার আশ্রমে, যেখানে 80 ফুটের একটি মহাদেবের বিগ্রহ তৈরি হয়েছিল। সেদিন তার 2-1 দিন আগে উদ্বোধন হয়, তো আমরা সেটা দর্শন করতে এসেছিলাম। সেটা দর্শনের পাশাপাশি আমরা তিনকড়ি বাবার যে সমাধি, সেই সমাধি দর্শন করলাম। এবং সবথেকে এই দিনের যা দর্শন করার জন্য এখানে এসেছিলাম, মন প্রাণ ভরে গেছিলো সেই দর্শনে, সেটা হচ্ছে যে বিনোদ বাবা বৃন্দাবন থেকে এই সময় এখানে এসেছিলেন। তার দর্শনের জন্যই আমরা সেখানে যাই এবং সেখানে তাকে দর্শন করি, মন প্রাণ ভরে যায়। দর্শনের পর আমার সঙ্গে যারা গেছিলেন, দিদি, জামাইবাবু, তারা তাদের বাড়িতে ফিরে যায় সমুদ্রগড়ে, কিন্তু আমি সেদিন ফিরিনি। আমি এই যে বিনোদ বাবা, তার প্রবচন এবং তার কীর্তন শ্রবণ করার জন্য সেই তিনকড়ি বাবার আশ্রমে থেকে গেছিলাম। সঙ্গে আমার এক বোন ছিল, এই যে সে চলে যাচ্ছে সামনে সামনে, ওর সঙ্গেই ছিলাম এখানে। এই যে দেখুন 80 ফুটের মহাদেবের বিগ্রহ, আর এই তিনকড়ি বাবার আশ্রমটা, তিনকড়ি বাবার সমাধি মন্দিরটা, চারপাশটা মিলিয়ে এত সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছিল। সেখানে রাতেও ছিলাম, আর যে ঘরে ছিলাম সে ঘরে মাসি আর মাসির সঙ্গে মাম্পি। পোশাক পরিবর্তন করে মাম্পির সাথে আমি সেদিনকে গেলাম প্রথমে রাধাবল্লভজি মন্দির, এই যে দর্শন করুন রাধাবল্লভজিকে। তারপরে আমরা চলে গেলাম প্রবচন শ্রবণ করতে। একটা কথা না বললেই নয়, সেদিন থাকবো বলে যাইনি, কাপড় চোপড় কিছু নিইনি, লাস্টে মাসি সব কিছু দিয়েছিল। মাসির কাপড় চোপড় পরেই আমি সেই দিনটা কাটাই। প্রবচন ছিল গোপীনাথ মন্দিরে, তো আমরা সেখানে চলে গেলাম। প্রথমে যাওয়ার পরে সেখানে নবদ্বীপ গোস্বামীর প্রবচন চলছিল। এই প্রবচন সমাপ্ত হওয়ার পর বিনোদ বাবা স্টেজে আসেন এবং সেখানে প্রবচন দেন। তারপরে চলে যাই আমরা আবার তিনকড়ি বাবার আশ্রমে, যেখানে বিনোদ বাবার কীর্তন শ্রবণ করি। শোনো, এই আমার হাতে যতদিন লাল সূত্র থাকবে না, ততদিন নবদ্বীপ ধামের বিদ্যা গৌরব অক্ষুণ্ণ থাকবে, বিদ্যা রবি অক্ষুণ্ণ থাকবে। আপনাদের চরণ ধুনি নিতে আমি এখানে এসেছি, এখানে বক্তৃতা দিতে আসিনি। আপনারা কৃপা করুন যেন আমার নামে রুচি হয়, আর বৈষ্ণব চরণে যেন আমার শ্রদ্ধা হয়। জয় জয় শ্রী রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে
তো এভাবে সেই দিনটা বাবার কীর্তন শ্রবণ, প্রবচন শ্রবণ, সেই সঙ্গে সাধুগুরু বৈষ্ণবদের সংস্পর্শে থাকা এবং সেই সঙ্গে নিজের শ্রী গুরু পাঠে অনেকটা সময় অতিবাহিত করার মধ্যে দিয়ে ও সেই সঙ্গে দাদামশাইয়ের অভিষেক দর্শন, এসবের মধ্যে দিয়ে সেই দিনটা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়েছিল। মন মানে খুবই আনন্দে উৎফুল্ল ছিল, মনের কোনো ভার ছিল না। সংসার কোথায়, বাবা মা কোথায়, শ্বশুর শাশুড়ি স্বামী কোথায়, কোনো মাথাতেই ছিল না। মানে এত সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম। তো সেদিন রাতে বিশ্রাম করি, পরের দিনেই দাদামশাইয়ের সূচক কীর্তন ছিল, আমি সেখানে উপস্থিত হই। সেখানে মানে সমাজবাড়িতে। তো সমাজবাড়িতে যাওয়ার আগেও একটা খুব ভালো মুহূর্ত কেটেছিল। সেদিন বিনোদ বাবার আশ্রমে, মানে তিলকরি বাবার আশ্রমে, সেখান থেকে আমরা খুব ভোরবেলাতে উঠে গঙ্গা স্নান করে এসেছিলাম এবং বাবা সেই দিনকে এক চক্রা গেছিলেন। তো খুব সকাল সকাল উনি বেরিয়েছিলেন এবং বেরোনোর আগে যখন তিনি তার ঘর থেকে বেরিয়ে আসছেন, সেই সময়টা খুব সামনে থেকে ওনাকে দর্শন করার এবং চরণে ফুল দেওয়ার এবং একটু আরতি করার সুযোগ পেয়েছিলাম। তো সেটা করার পর আমি সমাজবাড়িতে চলে আসি এবং সেখানে দাদামশাইয়ের সূচক কীর্তন ছিল। সূচক কীর্তন শ্রবণ করি, দাদামশাইয়ের অপূর্ব শৃঙ্গার দর্শন করি। তারপরে সেখানে 64 মহন্ত ভোগ ছিল, তো সেটাও দর্শন করি। তারপরে একসঙ্গে আবার ওনার সাথে আমি বাড়ি ফিরে আসি। আর যে কথাটা এই বিষয়ে উল্লেখ্য, সেটা হচ্ছে যে এই দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন, 1 মার্চ। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই আমার দেরি হলো ঠিকই। তো সেদিনটা বিবাহবার্ষিকীর দিন ছিল, ফলে বিবাহবার্ষিকীর দিন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে যে সময়টা কাটাতে পেরেছিলাম, তাতে করে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল আর খুবই ভালো লেগেছিল। তো আপনারা সূচক কীর্তন সামান্য একটু হলেও শ্রবণ করুন। এই দাদামশাইকে দর্শন করুন, এটা দাদামশাই সেই দিনের শৃঙ্গার, দর্শন করুন। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আরতি দর্শন করবো বলে পেছন থেকে সর। বড় করলাম না, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় নিতাই। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করুন।